আমি আপনাদেরকে দেখাবো বিকাশ থেকে ভুল নাম্বারে টাকা গেলে সেই টাকা কিভাবে আমরা ফেরত পাবো। সচরাচর আমরা বিকাশ অ্যাপ সবাই ইউজ করি। বিকাশ অ্যাপসে যাওয়ার পরে আমাদেরকে লগ ইন করতে হবে। তো আমরা বিকাশ অ্যাপসটা লগ ইন করবো। লগ ইন করে আমরা ইনবক্সে যাব। ইনবক্সে যাওয়ার পরে আমরা যে নাম্বারে টাকা পাঠাবো ওই নাম্বারটা চেক করব, ওই নাম্বারটা বিকাশ খোলা আছে কি না। আমরা এখানে ক্লিক করলে বুঝতে পারবো বিকাশ ওই যে নাম্বারে টাকা ভুল করে পাঠাচ্ছেন ওই নাম্বারে বিকাশ খোলা আছে কি আছে না। এখানে যদি বিকাশ খোলা না থাকতো তাহলে এখানে পাশে ক্যান্সেল লেখা থাকতো। এখানে যে বন্ধ লেখা দেখেছেন এখানে ক্যান্সেল লেখা থাকতো। ক্যান্সেল দিলেই আপনি 24 ঘন্টার ভিতর ওই টাকাটা ফেরত পাইতেন। তো এখন দেখা গেল আপনি টাকা পাঠানোর পরে আপনার ওই নাম্বারে বিকাশ খোলা আছে, তখন আপনি কি করবেন? তখন আপনার করণীয় হবে আপনি যে নাম্বারে টাকা পাঠাচ্ছেন, আমরা সচরাচর কী করি ওই নাম্বারে কল দিয়ে শুনি, কল দিয়ে আমরা রিকোয়েস্ট করি ভাইয়া টাকা আপনার নাম্বারে টাকা গেছে, আপনি টাকাটা দয়া করে ব্যাক দেন। তো যদি ওই ব্যক্তি ইন্টেলিজেন্ট হয় তাহলে আপনাকে টাকাটা ব্যাক দিবে, আর যদি ওই ব্যক্তিটা ফলস হয় তাহলে টাকাটা ব্যাক দিবে না। তো এর আগে আমি আরেকটা কথা বলতে চাই, জরুরি কথা, সেটা হচ্ছে আপনারা ওই র্যান্ডম পারসন ব্যক্তির কাছে কল দেওয়ার আগে আপনারা বিকাশ হেল্পলাইনে কথা বলবেন। বিকাশ হেল্পলাইনে কথা বলেন, আপনাদের হবে কি আপনারা সব তথ্য দিবেন। আপনারা বলবেন ভুল নাম্বারে টাকা সেন্ড মানি করছেন। তো ওনারা যাচাই বাছাই করে ট্রানজ্যাকশন দেখে তারপরে ওই টাকাটা মানে ওই যার সিমে পাঠাচ্ছেন ওর সিম থেকে টাকা উত্তোলন করতে পারবেন না, ফিউজ করে রাখবে। তো এইভাবে আপনি বিকাশ অ্যাপে গিয়ে বা বিকাশ হেল্পলাইনে কথা বলে বা বিকাশ অ্যাপসে কন্ট্যাক্ট করে আপনি এইভাবে অফ করে রাখতে পারেন। তো এটা একটা মাধ্যম। তারপরে টাকাটা ওই র্যান্ডম পারসন ব্যক্তি থেকে আপনারা টাকাটা উত্তোলন করতে পারবেন, ওই র্যান্ডম ব্যক্তির থেকে টাকাটা নিয়ে আসতে পারবো। এটাই মূল টপিক।